সম্মানিত ভাইরা, গত সপ্তাহে আমরা পবিত্র কালামে পাকের সূরা ফজর থেকে আমরা তাফসির শুনেছিলাম। সেই তাফসিরগুলো থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলি বিষয় আমরা জানতে পেরেছি। এবার আসেন আজকের তাফসিরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশ্ন করতেছেন, আল্লাহ পাক বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আমার, আপনার কাছে কি অন্ধকার আচ্ছাদনকারী ভয়ঙ্কর আযাবের খবর কি আপনার কাছে আসে নাই? এই ভয়ঙ্কর আযাব মানে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিন ইকরাম লিখেছে, এই আযাব মানে কিয়ামতের কথা বোঝানো হয়েছে। কারণ কিয়ামতের আযাব এমন এক আযাব, যেই আযাবের মাধ্যমে সমগ্র পৃথিবীকে আল্লাহ তাআলা অন্ধকারে আচ্ছাদন করে নেবেন। আল্লাহর সূর্যকে আল্লাহ ভেঙে ফেলবেন। সূর্য, তার মধ্যে কোনো আলো থাকবে না, চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না, আকাশই থাকবো না। আর সূর্য চাঁদ থাকবো কই? আকাশ ভেঙে যাইব না? খালি ভাঙবো না, তুলার মতো উঠতে থাকবো। কইছিলাম না আগে একদিন, আকাশ উড়বে তুলার মতো, কোনো কিছুই তার জায়গায় ঠিক থাকবে না। চাঁদও নাই, সূর্যও নাই, আসমানও নাই, জমিনও নাই, পাহাড় নাই, নদী নাই, কিচ্ছু নাই। কিয়ামত মানে সব আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। ওই ধ্বংসের মুহূর্তে সমগ্র পৃথিবী আল্লাহ পাকের অন্ধকারে আচ্ছাদিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এমন একটা দিন যে সামনে আসতেছে, এই খবর কি আপনার কাছে আসে নাই? এখানে নবীকে বলার মাধ্যমে আল্লাহ পাক নবীর উম্মতদেরকে সতর্ক করতেছেন। আপনি জানেন না মানে আপনার উম্মতরা কি জানে না? হাল আতাকা হাদিসুল গাশিয়া, অন্ধকারাচ্ছন্ন এই ভয়ঙ্কর দিনের কথা কি আপনারা শুনেন নাই? সেদিন কি হবে? আল্লাহ পাক বলেন, উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেই দিন কিছু কিছু চেহারা থাকবে ভীত সন্ত্রস্ত, ভয় কাঁপতে থাকবে। আমিলাতুন নাসিবা, তারা থাকবে ক্লান্ত পরিশ্রান্ত। যেই চেহারাগুলো ভীত সন্ত্রস্ত থাকবে, যেই চেহারাগুলো ক্লান্ত পরিশ্রান্ত দেখা যাবে, তাসলা নারান হামিয়া, ওই লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রজ্বলিত অগ্নিশিখার কাছাকাছি পৌঁছায় দিবেন। তুসকা মিন আইনিন আনিয়া, যেই অগ্নিশিখার মধ্যে তাকে পান করানো হবে গরম টকবগে কূপের পানি। যে পানিটা হবে দুর্গন্ধময়। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তুআমুন, ওই আগুনের মধ্যে বা জাহান্নামের মধ্যে তার কোনো খাবারের ব্যবস্থা নাই। ইল্লা, তবে আছে একটা খাবার, মিন দরি', ওই খাবারের নাম হইল দরি'। লা ইসমিনু, ওই খাবারের মাধ্যমে তার শরীরের ক্ষুধা দূর হবে না। ওয়ালা ইউগনি মিন জু', তার তৃষ্ণাও দূর হবে না, তার ক্ষুধার যন্ত্রণাও দূর হবে না। এই যে দরি, যেই খাবার, এই খাবারটা খাওয়ার পর তার শরীরের তৃষ্ণাও দূর হবে না, ক্ষুধাও দূর হবে না। কেন? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, দরি বলা হয় এমন একটা খাবার, যে খাবারটা হচ্ছে কাঁটাযুক্ত শুকনা একটা গাছের মতো। এই খাবারটা যখন সে মুখের মধ্যে গিলতে চাবে, গলার মধ্যে গিয়ে শরীরের সব জায়গায় তার কাঁটাগুলি ঢুকে যাবে। এটা পেটের ভিতরেও নামবে না, আবার গলার উপরেও উঠবে না। গলার মধ্যে যদি আটকে যায়, দুর্গন্ধময় ওই কাঁটা, তাইলে এটার মাধ্যমে কি ক্ষুধা দূর হবে? পিপাসা দূর হবে? কথা বুঝেন না? খাওয়ানোর কাজ হইলো না পান করা হইলো? কিছুই না, খাওয়া হয়নি, পান করা হয়নি, এখানে আটকে রয়েছে কাঁটা দিয়ে চতুর্দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাহান্নামীদের কথা বলতেছে, অর্থাৎ হাসরের ময়দানে অনেক মানুষ থাকবে। এর মধ্যে কিছু মানুষ এমন থাকবে যাদের চেহারা দেখলেই বোঝা যাবে যারা ভীত সন্ত্রস্ত, চেহারার মধ্যে ভয়ের ছাপ থাকবে। টেলিভিশনে আর্মিরা, র্যাবেরা বিভিন্ন আসামি দইরা যখন সিরিয়ালে দাঁড় করায় সাংবাদিক সম্মেলন করে, এখন চেহারা দেখলে বোঝা যায় না যে ভয়ে কাঁপতাছে চেহারা? কথা বোঝেন না? চেহারা দেখলেই তো বোঝা যায় কি ভীত সন্ত্রস্ত হয়ে আছে, ভয়ের মধ্যে তারা আছে। হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন, কিছু কিছু চেহারা এরকম থাকবে। টেলিভিশনে যখন খবর দেখায়, সামনে
ওই অস্ত্র ইয়াবা টেবিলের উপরে থুয়ে দিছে, লগে দুইজন দাঁড়ায় রয়েছে পিছনে হাত দিয়া, এরা কি আসতে থাকে খাড়ায় খাড়াইয়া? চেহারা দেখলেই তো বোঝা যায় যে ডরে সব শেষ, ভিতরে রাজুরি উজুরি গইলে গেছে, প্যান ম্যানও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? চেহারা দেখলেই তো বোঝা যায়। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানেও কিছু কিছু মানুষ এইভাবে এসে দাঁড়াবে, তার চেহারার মধ্যে ভয় থাকবে। আমিলাতুন নাসিবা, তারে দেখলে মনে হবে খুবই ক্লান্ত পরিশ্রান্ত। একটা মানুষ একটানা 5-6 ঘন্টা যদি মাটি কেটে উঠে আসে, মাটি কাটার পর তার চেহারা দেখলেই তো বোঝা যায় অনেক পরিশ্রম করছে, ক্লান্ত হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। এই যে টায়ার্ডনেস দেখা যাবে, পরিশ্রান্ত ক্লান্ত দেখা যাবে, আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষ এরকম দেখা যাবে। হাদিস শরীফের মধ্যে তাফসীরের মধ্যে প্রশ্ন করা হয়েছে কেন, সেখানে বলা হইল তাদেরকে ক্লান্ত দেখা যাবে এই জন্য যে তারা দুনিয়াতে যত পরিশ্রম করেছে কিছুই আজকে কাজে আসবে না, কোনো পরিশ্রমেই কাজে আসবে। আপনারা দেখবেন ওই মানুষগুলার দেখলে আমার খুব কষ্ট লাগে। মুসলমান ছাড়া হিন্দু ধর্মের অনেক লোক আছে যারা তার ধর্মের গুরু হওয়ার জন্য, দীক্ষা পাওয়ার জন্য এমন এমন কষ্ট করে যা আপনি জীবনে কল্পনাও করেন না। আছে না? না খায়া ওই পাহাড়ের উপরে গিয়া পড়ে আছে, বিভিন্ন মন্দিরের মধ্যে গিয়া পড়ে আছে, সেখানে যুগের পর যুগ খেদমত করতেছে, জীবনে বিয়েও করে নাই, কোনো খারাপ কাজও করে নাই, কোনো অন্যায়ও করে নাই, ভালো একটা জামাও গায়ে দেন নাই, ওই যে সিরা ফেরা কাপড় পরে রয়েছে। আছে না এমন অনেক? হিন্দুদের অনেক বড় বড় পণ্ডিত আছে এমন, ভালো কোনো জামা কাপড় পরে নাই, কিচ্ছু না, দুনিয়ার কোনো আরাম আয়েস ভোগ বিলাস কিছুতে নেই, এমনকি বিয়া শাদীর মধ্যেও নেই। এদেরকে সন্ন্যাসী কয়। কি কয়? সন্ন্যাসী। তারা সন্ন্যাসী জীবনযাপন করে, তারা তাদের ধর্মের পাওয়ার জন্য কত কষ্ট করে, কিন্তু আসলে হাসরের ময়দানে ইমানদার ছাড়া আর কেউ কোনো কিছু কাজে আসবে? এই যে এত পরিশ্রম করলো, এত কষ্ট করলো, হাসরের ময়দানে এটি কিছুই কাজে আসবে? মাদার তেরেসার নাম শুনছেন না? মাদার তেরেসা মুসলমান? কি হিন্দু না খ্রিস্টান? মাদার তেরেসা কি খ্রিস্টান, কিন্তু তার দান দক্ষিণার জন্য সমগ্র পৃথিবীতে সে পরিচিত। নিজের জিনিস পর্যন্ত দিয়ে দেয় আরেকজনকে, অনেক দান করত, অথচ ইমান আছে না নাই? নাই। এই যে ইমান নাই, তার এত দান দক্ষিণা, এত কষ্ট, মানুষের জন্য এত পরিশ্রম, কোনো কিছু কাজে আসবে? এরপরে হিন্দুদের মধ্যে দেখবেন অনেক বড় বড় এমন ভালো ভালো মানুষ আছে যারা মানুষকে অনেক উপকার করে, নিজে কষ্ট করে। এক হিন্দু দেখলাম যে মায়ের এমন সেবা করছে, এই টুকরির মধ্যে মায়ের নিয়ে বাজারে যায়, দোকানদারি করে, এক পাশে মায়ের রাখে, আরেক পাশে সে দোকানদারি করে। বাড়িতে একা রেখা গেলে কেউ দেখতে পারবে না। মার সাথে বউ ঝামেলা করছে, বউ ছেড়ে দিছে মার সাথে বেদবির কারণে। মা অসুস্থ, টুকরির মধ্যে নিয়ে বাজারে যায়, বাজারে ব্যবসা করে, আবার মায়েরও সাথে রাখে, ওইখানে খেদমত করে, আবার বাড়িতে নিয়ে আসে। তার জীবনে শান্তি বলতে কোনো জিনিস আছে? কথা বুঝতেছেন তো আমার? আরাম বা শান্তি এই শব্দটা আছে তার জীবনে? নাই। এই যে এত কষ্ট করতেছে, অথচ ইমান নাই, এটি কোনো কাজে আসবে? এরকম অনেক মানুষ আছে দুনিয়াতে যাদের ভিতরে ইমান নাই, কিন্তু দুনিয়াতে তারা কোনো শান্তি আরামায়েশ কিচ্ছু ভোগ করে নাই, অনেক ভালো ভালো কাজ করছে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্ত্বেও ইমান না থাকার কারণে তাদের ওই কাজগুলি কোনো কাজে আসবে। যেমন নাকি নবীজির চাচা আবু তালেব সারা জীবন আল্লাহ রসুলের জন্য বহুত কিছু করছেন, কিন্তু ইমান না থাকার কারণে নবীজির এত ভালোবাসা মোহাব্বত, নবীজির বাপও জানা করছে, সমগ্র আরব বিশ্বের মানুষ জানা করছে, আবু তালেব একা নবীজির জন্য তা করছে, কিন্তু তার ইমান না থাকার কারণে তার এই কষ্ট পরিশ্রম আমল কোনো কিছু আল্লাহর কাছে কাজে আসবে? আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে লোকগুলা দুনিয়াতে এত কষ্ট পরিশ্রম করলো, যেই জন্য এত মেহনত করলো, কিন্তু তার কিছুই কাজে আসলো না, এই জন্য হাসরের ময়দানে তাদেরকে অনেক ক্লান্ত পরিশ্রান্ত টায়ার্ড দেখা যাবে। মনে হবে যে অনেক কষ্ট করেছে, মেহনত করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসলা নারুন হামিয়া, এই সমস্ত মানুষকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপিত করা হবে।
সেখানে তাদেরকে খাবার দেওয়া হবে কি? দরিব। অন্য আয়াতের মধ্যে আছে জাক্কুম। জাক্কুম বলা হয় একটা ফল, কাঁটাদার। অন্য আরেক সূরার মধ্যে আছে পুষ খাওয়ানো হবে জাহান্নামীদেরকে। পুষ ফোড়া হইলে বা কোনো অসুখ হইলে ভিতরেতে কী পাইবে? পুষ। এই পুষ দেওয়া হবে জাহান্নামীদের, তাও গরম। তাফসিরের মধ্যে মুফাসসিরিন ইকরাম লিখেছেন জাহান্নামের ওই খাবারগুলো, ওই পুষগুলো এতই গরম হবে, কোনো জাহান্নামীকে যখন আযাব দেওয়া হবে, আযাব সে খাইতে খাইতে আযাবের কারণে ক্লান্ত হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবে, গলা শুকিয়ে যাবে। পানি পান করার জন্য ফেরেশতাদের কাছে অনুরোধ করতে থাকবে। ফেরেশতারা তাকে খাওয়ানোর জন্য গরম পানি তার সামনে নিয়ে আসবে। ওই জাহান্নামী পানিটা পান করার জন্য ওই গ্লাসের দিকে যখন তাকাবে, পানিগুলো এত গরম হবে তার কপালের চামড়াগুলো পুরে গ্লাসের মধ্যে পড়ে যাবে। গ্লাসের মধ্যে এমন চাইছে না পানিটা, এমনি ধরে খাইব না, এরকম করার সাথে সাথে এই কপালের চামড়াগুলি পুরে গ্লাসের মধ্যে পড়ে যাবে, এত উত্তাপ। এটা দেখার পর জাহান্নামী আর এটা খাইব? দেখবো ভিতরে গন্ধ, পুষ, আবার গরমের চোটে কপালের চামড়া পুড়ে গেছে, রাইখা দিব, পানি পান করবে না। ফেরেশতারা জোর করে রাখা হইব। খাওয়ানোর পরে কি হবে? এটা যেই জায়গায় দিয়ে যাবে ওই জায়গার শরীরের পেটের নাড়ি বুড়িগুলি গইলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মানে একটু পানি খাইতে চাইব যে ওইটাও কি আযাব, ওইটাও একটু পানি পান করতে চাইলে সেটাও কি আযাব, সেটাও আযাব। এটি হচ্ছে জাহান্নামের আযাব। অনেক মানুষই কয় আল্লাহ জাহান্নামে দিলে দিব, কোনো কাম তো আর করি নেই, জাহান্নামেই তো যাবো, জাহান্নামে দিলে দিব। এই যে কথাগুলি যে বলে, আসলে তো বুঝে না জাহান্নাম কি জিনিস। একটা সেকেন্ড জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আছে? একটা সেকেন্ড সহ্য করার ক্ষমতা নেই। এই জন্য ঠেলার চড়ে কইয়া নাই জাহান্নামে গেলে যাবো, আর কি করুম, আমরা তো পাপী বান্দা, জাহান্নামেই যাবো। কিন্তু যদি জানতে পারতো জাহান্নাম কি জিনিস, তাহলে জীবনে কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন এটা না ভুলে যাই, বারবার স্মরণ করাই দিতেছেন। সেখানে সুখ শান্তির কোনো বিষয় নাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এমনভাবে আযাব দিতে থাকবে, মৃত্যু বলতে তো জান্নাতেও নাই, জাহান্নামেও নাই, কোথাও মৃত্যু নাই। ফেরেশতারা মাথার মধ্যে পাথর দিয়ে বড় একটা পাথর নিক্ষেপ করবে। ওই পাথরের কারণে মাথার মধ্যে মগজগুলি বিভিন্ন জায়গায় ছিটকে চলে যাবে, মাথা থেতলে যাবে, মগজ ছিটকে যাবে। মাথার রক্ত দিয়ে বের হইতে হইতে রক্তের নদী হয়ে যাবে, সাগর হয়ে যাবে। সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। যারা দুনিয়াতে সুদ খায় আর সুদ দেয় তাদের শাস্তি দেখেন। আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা লাল রক্তের নদী। একজন ফেরেশতা ওই নদীর কোনায় দাঁড়িয়ে আছে, তার হাতের মধ্যে বিরাট এক পাথর। একজন লোক ওই রক্তের নদীতে হাবুডুবু কাটছে, সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে যখনই সে কিনারে পৌঁছানোর কাছাকাছি পৌঁছে যায়, ফেরেশতা ওই পাথরটা নিয়ে লোকটার মাথার মধ্যে নিক্ষেপ করে। মাথার মধ্যে মারার সাথে সাথে আবারও লোকটা ওই পিছনে চলে যায়, মাঝখানে চলে যায়। সেখান থেকে আবার সাঁতার কেটে কেটে কিনারে আসার চেষ্টা করে। কাছাকাছি পৌঁছাইলে আবার তারে মাথার মধ্যে পাথর মেরে মাঝখানে পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য যখন দেখলেন, জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল এই লোকটা কি অন্যায় করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন কেন তার এরকম শাস্তি দিতেছে? জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সুদখোর। দুনিয়াতে সে মানুষকে সুদের মধ্যে টাকা দিছে, আসল টাকা শোধ কইরা সুদের টাকাটা কষ্ট করে কিছু কিছু দিতে দিতে আবার বাড়তে বাড়তে আগের জায়গায় পৌঁছে গেছে। কথা বোঝেন নাই? সুদ হইছে, টাকার মধ্যে সুদ আইছে, সুদের টাকাটা শোধ করছে এই মাসে, মাসটা যাইতে না যাইতে আবার আগে যা ছিল তা হয়ে গেছে।
আবার দিছে, দেওয়ার পর কয়দিন পর আবার যা ছিল তা হয়ে গেছে, আবার কষ্ট করে দিছে, আবার যা ছিল। সুদের মধ্যে এমন হয় না, প্রতি মাসেই তো এটা বাড়তেছে। কষ্ট করে কিছু দিলেন, আবার বসে গেলেন। আল্লাহ পাক বলবেন দুনিয়াতে আমার বান্দাটিরে সে এভাবেই ভোগাইছে। যখনই শোধ করার জন্য কিনারে আইসা পড়ছে, কয়েকদিন গ্যাপ দিছে, আবার আগেরটা হয়ে গেছে। আবার কিনারে আইসা পড়ছে, গ্যাপ দিছে, আবার আগেরটা হয়ে গেছে। আল্লাহ পাক বললেন দুনিয়াতে এই বান্দা যেইভাবে সে আমার বান্দাদেরকে ভোগাইছে, এই জন্য জাহান্নামে তারও এই শাস্তি। সাঁতার কাটতে থাকবে, কাটতে কাটতে যখন কিনারে আসবে তখনই পাথর মেরে আবার মাঝখানে পাঠায় দাও। সুদের লেনদেনের জন্য 4 জন মানুষকে আল্লাহ রসুল জাহান্নামী বলছেন। কয়জন? 1 নম্বর যে সুদ খায়। 1 নম্বরে যে কি সুদ খায়। সুদ কি নিজে নিজে খাওয়ান যায়? কথা বুঝেন নাই? একা একা কেউ সুদ খাইতে পারে? যদি তারে দেওয়ার মতো একজন না থাকে। সুদ দেওয়ার মতো কেউ না থাকলে একা সুদ খাওয়া যায়? তার মানে বোঝা যায় একজন তারে সুদদাতা আছে, যে সুদ খাইলো 1 নম্বর, 2 নম্বর যে সুদ দিল, 3 নম্বর যে সুদের সাক্ষী থাকলো, 4 নম্বর যে সুদের হিসাব রাখলো। এই 4 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুহুম ফিন্নার, এগুলো সব জাহান্নামের পাত্র। আমগো দেশে অনেকে আছে কিস্তি উঠাইতে গেলে একজনে দেওয়ান লাগে, কি জানি কয়টা রে, হ্যাঁ সাক্ষী না, জামিনদার। জামিনদার সুদের টাকা উঠাইতে গেলে একজন কি হন লাগে? জামিনদার লাগে। জামিনদার না হইলে সুদের টাকা দেয় না। এই বেটায় মাইর খেব খাও, জামিনদারে মাইর খেব কি খাও। টাকা পাইলেও না, দিলেও না, হুদা জামিনদারে মাইরটা খাইব খাও। এটি হইল মানে হায়দা পুলিশের গাড়িতে ওঠন কয় না, হায়দা পুলিশের গাড়িতে উঠলো। যে সুদ নিল তারও একটা লাভ হইল, যে সুদ দিল সেও কিছু না কিছু কি পাইছে, লাভ হইছে, তারও একটা উপকার হয়েছে। যে সুদ দিল তারও লাভ হইলো, যে সুদ খাইলো তারও লাভ হইলো। জামিনদারে মাইর খাইব খাও। আর যদি কোনো রকম পলায় তো তোমার দুনিয়াও খাইব, আখিরাতেও খাইব। কথা ঠিক না? যার জামিন লইছে হ্যাঁ যদি সুদের টাকা না দিয়া পলায় তো দরবকারে জামিনদারের না, এতে এনে মাইর খাইব যে এটা হলো খাও, আর আখিরাতেরটা তো আছে। এজন্য সুদ নিবেনও না, দিবেনও না, সাক্ষীও থাকবেন না, হিসাবও রাখবেন না। সুদ করে লগে দিয়া যদি পারেন তার কাছ থেকে কয়েক মাইল দূরত্ব বজায় রেখে চলবেন। 1 টাকা সুদ খাওয়া নিজের মায়ের সাথে কতবার জিনার গুনাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জাহান্নামীদের বর্ণনা দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিছু কিছু চেহারা সেই দিন কালো হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজুহু ইয়াওমাইদিন নাঈমা, কিছু চেহারা সেই দিন থাকবে নাদুস নুদুস, দেখতে খুব খুশি খুশি, চেহারাটা খুব আনন্দময়। লিসাইহা রাদিয়া, কেন সে খুশি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে সে যা চেষ্টা করেছিল সব চেষ্টার উপরে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। সামান্য একটু কোরআনের তাফসীরের জন্য সময় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজের উপর খুশি হয়ে গেছেন। নামাজের জন্য একটু সময় দিয়েছে, আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। দান সৎকার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য একটু সময় ব্যয় করে যে পরিশ্রম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল পরিশ্রমগুলিকে গ্রহণ করে নিয়েছেন, কবুল করে দিলেন। এখন কোনো কাজ করার পরে যদি সফলতা পাওয়া যায় খুশি লাগে না কষ্ট লাগে? সারাদিন কষ্ট করলেন, কষ্ট করার পরে যখন ওই টাকাটা আপনি হাতের মধ্যে পান, বা গাছ লাগানোর পরে ফল খাওয়ার সময় যখন আসে, ওই কষ্টের কথা কিন্তু আপনার আর কিছুই মনে থাকে না। দুনিয়ার মধ্যে যেই মানুষটা একটা হাত নাই, পা নাই, অনেক কষ্টে জীবনযাপন করেছে, নিজের হাতে কিছুই করতে পারে নাই, তার জীবনে কোনো কিছুই নাই, কোনো হাতও নাই, পাও নাই, কিচ্ছু নাই, একটাও নাই, 2টা হাতও নাই, 2টা পাও নাই, কিচ্ছু নাই।
এই লোকটা যদি 50 বছর দুনিয়াতে বাঁচে, প্রত্যেকটা দিন তার জন্য কত কঠিন। আল্লাহ রসুল বলেন, এই লোকটারে যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এরপরে আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়াতে তো অনেক কষ্ট করেছো, আমি তো তোমারে হাতও দেই নাই, পাও দেই নাই, নিজের ইচ্ছায় কোনো কিছুই করতে পারো নাই, কত কষ্টে জীবনটা কাটাইলা, আজকে যে জান্নাত দিলাম তোমার কাছে কেমন লাগে? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে আবার কষ্ট কবে করছি আমার তো মনে নাই, আমারে যদি এর চাইতেও বেশি কষ্ট দিতা তারপরে ওই কষ্ট আমার অনুভব হইতো না। 50 মিনিট আপনি এমনি থাকনের কল্পনা করতে পারবেন? 50 মিনিট এমনি থাকেন, 2 হাতও নেই, পাও নেই, বাথরুমে যাবেন কেমনি? এটার চাইতে তো বড় কষ্টদায়ক জিনিস কিছু নাই। কেমনে যাবেন? খাইবেন কেমনি? 50 বছর সে এমনি বাঁচছে, তারপরও কি এর কষ্ট? আমার কোনো কষ্টই হয়নি। জান্নাত এমন এক নিয়ামত, ওইটা পাওয়ার সাথে সাথে দুনিয়ার সব কিছু সে ভুলে গেছে। একটা মা তার সন্তানের জন্য কত কষ্ট করে। সন্তানটা যখন তার গর্ভের মধ্যে আসে, খাবারের রুচি চেঞ্জ হয়ে যায়। যেই খাবারটা তার সবচাইতে বেশি পছন্দ, সেইটা সামনে আনলেও বমি আসে। কথা ঠিক কিনা? তার খাবারের ক্ষুধা নষ্ট হয়ে যায়। এই দিকে সন্তানের কারণে তার আবার খাওয়ারও প্রয়োজন হয়। সারাদিন কত কষ্ট। গর্ভের মধ্যে একটা জীবন্ত মানুষ, তার শরীরের মধ্যে আরেকটা জীবন্ত মানুষ নিয়ে চলাফেরা করে। এত কষ্টে চলাফেরা করার পর সন্তান ডেলিভারির যখন সময় হয়, এর আগেই কখনো সন্তান পেটের মধ্যে লাথি মারে, গুতা মারে, অনেক ব্যথা লাগে। রাত্রেবেলা 2টা বাজে হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায়, সন্তান পেটের মধ্যে লাথি মারছে। খাওয়ার শান্তি নাই, ঘুমের শান্তি নাই। ডেলিভারির সময় যখন হইল, মা একে একে সবার কাছ থেকে বিদায় নিল। আমার এই যে দুনিয়ার মনে হয় কঠিন মুহূর্তে জীবিত ফিরে আসতে পারি কিনা কোনো গ্যারান্টি নেই। হতে পারে আজকেই আমার জীবনের জন্য এটা সবচাইতে শেষের দিন। জীবনের শেষ দিন হইতে পারে। স্বামীর কাছ থেকে বিদায় নিল, বাবা মায়ের কাছ থেকে দাবি দবা মাফ করে নিল, ক্ষমা চেয়ে নিল। বাবা মাকে বলল, বাবা মা হিসাবে, সন্তান হিসাবে আপনার হক আদায় করতে পারি নাই, যদি আমি দুনিয়াতে আর না বাঁচি মেহেরবানি করে মাফ করে দিয়েন। সব ভাই বোনের কাছ থেকে মাফ চেয়ে ক্ষমা চেয়ে গেল। মা যখন ডেলিভারির সময় কাছেই গেল, ব্যথা আগের চাইতে আরো কমলো না বাড়লো? এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা মা সহ্য করলেন। বাচ্চাটা যখন ডেলিভারি হয়, একটা মানুষ জিহাদের ময়দানে শহীদ হইলে তার যেমন রক্ত হয়, কোরবানির গরুর মতো মা রক্তাক্ত হয়ে বিছানায় পড়ে আছে। এমন কষ্ট, দুঃখ, যন্ত্র, বেদনা যখন তার উপর দিয়ে যায়, এই সব যন্ত্রণার ফলাফল হইল সন্তান। সন্তানটা যখন কোলের মধ্যে নেয়, 10 মাসের দুঃখ 1 মুহূর্তের মধ্যে মা ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা দুনিয়াতে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর আমাকে পাওয়ার জন্য যে কষ্ট করলো, একটা গুনার কাজ করতে ইচ্ছা হইল, তারপরও করে নাই, নিজেকে কন্ট্রোল করছে। খারাপ কাজে যাওয়ার জন্য শক্তি ছিল, তারপরও যায় নাই, আমার জন্য নিজেরে কন্ট্রোল করছে। আজান দিছে, ইচ্ছা করলে বসে বসে আড্ডা গল্প করতে পারত, কিন্তু আমাকে পাওয়ার জন্য করে নাই, মসজিদে চলে গেছে। কখনো বৃষ্টি ছিল, কখনো তুফান ছিল, কখনো রাস্তা ভালো ছিল, কখনো ভালো ছিল না, পরিবেশ কখনো অনুকূলে, কখনো প্রতিকূলে। এই যে এত কষ্ট, এত যন্ত্রণা, এত বেদনা, সব কিছু হারাইলো, আমি আল্লাহর উপরে হাই হুতাশ করলো না। এই যে সে দুনিয়াতে এত কষ্ট, যন্ত্র, বেদনা সহ্য করার পর যখন আল্লাহর কাছে গেল, আল্লাহ পাক যখন তারে জান্নাতের সুসংবাদ দিল, ওই 1 মুহূর্তের মধ্যে দুনিয়ার 50-60 বছরের সব দুঃখ ভুলে যাবে। রেজাল্ট হাতে পাইলে আর পরীক্ষার সময় কি কি করছিল এটি মনে থাকে না। পরীক্ষা যখন রেজাল্ট আসে A+, কয় রাত ঘুমায় নাই, কয়দিন খায় নাই, এগুলি আর মনে থাকে না। A+ পাইছি, বাস খুশি। কিন্তু এটা পাওয়ার জন্য যে কত কষ্ট হয়েছে মনে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য চেহারা দেখলেই বোঝা যাবে নাদুস নুদুস খুশি। আল্লাহ পাক বলেন, উজুহু ইয়াউমাইদিন নাঈমা, কিছু চেহারা থাকবে আনন্দময়,
কিছু চেহারা থাকবে সন্তুষ্টময়। কেন সে সন্তুষ্ট? লিসাইহা রাদিয়া, দুনিয়াতে সে যে কাজ করেছে সেই কাজের প্রতিফল এখন তার হাতে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিফল কি? ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে উচ্চ মর্যাদা দান করে দিয়েছি। এখন সে জান্নাতের মধ্যে যখন গেল, লা তাসমাউ ফিহা লাগিয়া, সেই জান্নাতের মধ্যে তার কোনো কষ্ট তো হবেই না। যেই আওয়াজ তার কাছে শুনতে ভালো লাগে না এমন কোনো আওয়াজও আল্লাহ পাক তার কানে পৌঁছাইবেন না। আপনি বাড়ি করছেন 10 কোটি টাকা খরচ করে, পিছে আপনার এই তুলার মেশিন, এখন আপনি চুপ করে বইয়ে থাকলেও এটার আওয়াজ বন্ধ করতে পারবেন? এটা তো চলবই। বাড়ি 10 কোটি না 100 কোটি টাকা খরচ করে করে, আপনি চাইলে এটা বন্ধ করতে পারবেন? তুলার মেশিন বালা, সমিল ধরেন, কাঠফারে যে সমিল, এটার আওয়াজ কেমন? তো যাইতেই আছে। এখন আপনি এত বড় ডুপ্লেক্স বাড়ির মধ্যে আছেন, ধরেন হোয়াইট হাউসের মধ্যেই আছেন, এর লগে একটা সমিল বানাইল একজনে। এখন এইখানে থাইকে আপনার শান্তি হইব? রাস্তার পাশে দিয়ে কতক্ষণ দরবার গাড়ি যাইতেছে, প্যাপু প্যাপু আওয়াজ, ভালো লাগে? বন্ধ করতে পারবেন? এই যে কিছু ডিস্টার্বনেস আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে গিয়া যেটারে ডিস্টার্ব মনে করবো এটাই বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ গেলে না? জান্নাতে গিয়া যেটা এই আল্লাহ এই ফুলটা এনে কে রাখছে এটা দেখতে ভালো লাগে না, এটা সরেছে না, এটা এনে এরকম কেন? এই যে এসিটা লাগাইছে, এসিটার বাতাসটা ঠিক মতো, এসির কালারটাই পছন্দ হয় না, এটা বাদ, সাথে সাথে এসি চেঞ্জ হয়ে তার মনে যেটা আছে ওইটা এ করবো। হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ পাক জান্নাতের মধ্যে সাপ্তাহিক দিন বাজারের টাইম দিন। আপনার মুরব্বীরা তার জোরে সুবহানাল্লাহ কোন দরকার আছে? হাটের দিনের কি মজা এটা তো আপনারা দেখছেন। সাপ্তাহিক দিন আটা ছিল না আগে, এদিন কত ভালো লাগতো না? এই ফিলিংসটা, এই মজাটা জান্নাতে গিয়ে তো মিস করবেন। যে জান্নাতে গিয়ে তো বইয়া থাকলে সব আয়া বলে, দুনিয়াতে থাকতে মার্কেটে গিয়ে ঘুরতাম কিনতাম, এরও একটা মজা আছে না? জান্নাতে ওনার এই মজা টজা পাই না, শপিংয়ের মজা পাই না। আল্লাহকে ওইটা যাতে তোরে দিয়া দেই, এই জন্য সাপ্তাহিক দিন বাজার দিব শুক্রবারে। জান্নাতের মধ্যে মার্কেট হবে বিশাল বিশাল, শুক্রবার দিন যাইবেন গাড়ি লইয়া, গাড়িটা লইয়া গেছেন, মার্কেটের মধ্যে নামছেন, গিয়া দেখছেন যে মার্কেটের ডল সাজাই না, জামা কাপড় দিয়ে ডল সাজায় রাখে। তো আপনি মার্কেটে গিয়ে ঢুকলেন, বিভিন্ন পোশাক আশাক দিয়ে ডল সাজাইছে, পোশাক আশাক দিয়ে আপনার ডলের দিকে চেহারা গেছে। আপনি চিন্তা করতেছেন পোশাক আশাক দিয়ে কী করুম, এই যে ডল যেটা দেখতে তো খুব সেরকম লাগতেছে, হুর যেটা দিয়েছে আল্লাহ এটাই সুন্দর বেশি, এটা পুতুল না হয়ে যদি মানুষ হইতো, কাপড় চোপড় বাদ দিয়ে এটা কিনতে আনলে না লাভ হইতো। এই যে মনের মধ্যে একটা কথা আইব, সাথে সাথে এটা জীবিত হয়ে আপনার সামনে দাঁড়ায় যাবে, বাস আপনি এটার মালিক হয়ে গেছে। এরকম শপিং করবেন, মার্কেট করবেন, যেইটা মন চাবে শুধু চাওয়ার সাথে সাথে ওইটাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বান্দাদের জন্য উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ পাক বলেন নাই তোমরা যা চাইবা তা দেওয়া হবে। আল্লাহ পাক বলেন মা তাশতাহি আনফুসুকুম, আনফুস হইল নফসের বহুবচন, নফস হইল এক বচন, আনফুস হইল বহু বচন। তাফসিরের শুরুতে নফস বুঝাইছিলাম, নফস কোন জায়গায়? ভিতরে। ভিতরে কোনো কিছু যখন ইচ্ছা করে এটা কিন্তু যার ভিতরে আছে সেই ছাড়া কেউ জানে না। কথা বুঝাইতে পারলাম? আমার মনে একটা কিছু চাইছে, যতক্ষণ আমি না বলবো আমার সামনে কোটি মানুষ থাকলেও কেউ জানবে না, বুঝবে না। আর এই নফসের ভিতরে থাকা কোনো জিনিস মুখ দিয়া বলা ছাড়া পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে এমন সুব্যবস্থা, মুখ দিয়া বলারও প্রয়োজন নাই, মনে মনে এই বিষয়টা জাগছে, এটা যদি এমন হইতো তাইলে ভালো লাগতো। ওই মনের মধ্যে এই কথাটা নফসের মধ্যে উদ্বেগ হওয়ার সাথে সাথেই সেটা আল্লাহ পাক তার জন্য কবুল করে নিবে। এক একটা ফলের মধ্যে 70 রকম স্বাদ আল্লাহ পাক দিবেন। দুনিয়াতে কয়টা স্বাদের নাম আপনারা জানেন? টক, জাল, মিষ্টি, তিতা, পাঞ্চা, আর কি নুনতা, কড়া। এই তো স্বাদও তো কইতে পারবেন না 70 টাকা 17টাও কইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এক একটা ফল খাইতে হলে মুখের মধ্যে 70 রকমের স্বাদ পাওয়া যায়। কি
কি দিছে ফলের মধ্যে নেয়ামত। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের নেয়ামতের কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করতেন, হঠাৎ হঠাৎ সাহাবীরা দেখতো নবীজি নামাজের মধ্যে এরকম করতেছে। সাহাবীরা ভয় পেয়ে যেত, হেরাও এমন করতো। নবীজি তো করছে কোনো কারণে, এরা তো আর বোঝে নেই। তারা মনে করতো নবীজি নামাজে যেমন করে এমনই করা লাগে। একদিন নবীজি নামাজ পড়তেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার মধ্যে একটা বিচ্ছু ঢুকছে। বিচ্ছু বোঝেন? ভয়ঙ্কর কিন্তু বিষাক্ত, কামড় দিলে মারা যায়। জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার মোজার মধ্যে একটা বিচ্ছু আছে, এটা তাড়াতাড়ি ফালান। নবীজি নামাজের মধ্যেই এভাবে লাথি দিয়া মোজাটা ফালাই দিছে। পিছনে ফেরেশতার এই সাহাবীরা নামাজের মুসল্লি একামত ইক্তেদা করতেছে, নবীজি ইমাম সাহেব, সাহাবী রইল মুসল্লি। ইমাম সাহেব দেখছে যে জুতা ফিক্কা হালাই দিছে, সাহাবীরাও সব জুতা ফিক্কা হালাই দিছে। তারা সরল মন আছিল, সহজ সরল। তারা নবীজি কেমনভাবে অনুসরণ করছে, নবীজিরে যা করতে দেখছে মনে করছে তাই করা লাগে। আর নবীজি নামাজ পড়তে দাঁড়াইতেছে, হঠাৎ করে দেয় পিছনেতে জুতার কাঠটি কতটি সামনে বসছে। নামাজের শেষে জিজ্ঞেস করলেন, তোমরা এর জুতা মারলা কেন? আমরা দেখছি আপনি নামাজের মধ্যে জুতা ভিক্ষা মারছেন, আমরাও ভিক্ষা মারছি, মনে করছি এটা নামাজের নতুন নিয়ম বেরিয়েছে। কারণ কোন সময় কোন নিয়ম নাজিল এটা তো জানা যায় না। এরা তো পরিপূর্ণ ইসলাম পায় নাই। এরা আজকে একরকম ঘুমের তুইটা শুনে আরেকটা আয়াত নাজিল হয়েছে, এরপরের দিন শুনে আরেক আয়াত নাজিল হয়েছে। তো এদের কাছে তো প্রতিদিন নতুন নতুন কিছু আসে। তারা মনে করছে আজকে নামাজের নতুন নিয়ম মনে হয়েছে, জুতা লাত্তি মারতে হইব, এই জন্য আমরাও মারছি। নবীজি বললেন, আমার জুতার মধ্যে একটা বিচ্ছু ঢুকা ছিল, এই জন্য জিবরিল আলাইহিস সালাম বলছে ওইটা ফালানোর জন্য আমি লাত্তি মারছি। তো নবীজির সাহাবীরা যা করতে দেখতো তারা তাই করতো। হঠাৎ নবীজি নামাজ পড়তেছে, হঠাৎ করে দেখা যাইতো যে এইভাবে নবীজি করছে, কইরা আবার নিয়ত বানছে। সাহাবীরাও এরকম করছে। নামাজ শেষ হয়েছে, সাহাবীরা জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি নতুন আয়াত নাযিল হয়েছে যে এরকম করতে হইব? আল্লাহ রাসূল বললেন, আমি যে জান্নাতের নিয়ামতের কথা কোরআনের এই আয়াতগুলি তেলাওয়াত করলাম, আমি এইটার মধ্যে এত বেশি মনোযোগী হয়ে গেছি, জান্নাতের নিয়ামতগুলি আমার চোখের সামনে আমি দেখতে পাইতেছিলাম। আর যখন জান্নাতের এই নাজ নিয়ামতগুলি চোখের সামনে দেখছি, আমি লোভ সামলাইতে পারিনি, ধরার জন্য হাত বাড়াই দিছি। এত সুন্দর, এত জান্নাতের নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য রাখছেন। এরপরে আল্লাহ পাক বলেন, ফিহা আইনুন জারিয়া, সেখানে প্রবাহিত নহর থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, উঁচু উঁচু আসনের ব্যবস্থা করা হবে। মুফাসসিরিন ইকরাম লেখছেন, এত বড় বড় আসন যে আসনের মধ্যে উপরের দিকে বইলে এটা নিচে পর্যন্ত পৌঁছাইতে 40 বছর সময় লাগবে। আপনি সোফার মধ্যে বইলে, আপনি যখন এটা সোফাটা যখন নর্মাল থাকে তখন যতটুকু থাকে, আপনি বইলে একটু নিচের দিকে যায় না? আর জান্নাতের মধ্যে যে সোফাটার মধ্যে বইবেন, এটা উপরেরটা নিচের দিকে যাইতে 40 বছর সময় লাগবে। কেমন কুরসি, কেমন চেয়ার, কেমন আসন দিল আপনারা বসার জন্য। এই সমস্ত কথা নবীজি কাফেরদেরকে শুনাইতেছেন। ওয়া আকওয়াবু মাওদুআ, এবং সেখানে বিভিন্ন পানপাত্র সাজানো অবস্থায় থাকবো, পানি খাওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য, শরাব খাওয়ার জন্য সব থাকবে। ওয়ানা মারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা, এই যে নিয়ামতগুলির কথা নবীজি বললেন, মুসলমানরা ইমানদাররা বিশ্বাস করছে, কিন্তু কাফেরেরা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে বিশ্বাস করানোর জন্য এখন তাদের চোখের সামনে যেই নিয়ামতগুলি আছে, এগুলির মধ্যে একটা নিয়ামতের কথা আল্লাহ পাক বুঝাইতেছেন। কারণ চোখের সামনে যা আছে, একটা জিনিস দেখলে বাকি জিনিসগুলি তো বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, হে মক্কার কাফের মুশরিকরা, আফালা ইয়ানজুরুন, তারা কি দেখে না, ইলাল ইবিলি, উটের দিকে। কিসের দিকে? উট, ক্যামেল, উটের দিকে। কাইফা খুলিকাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে উটকে সৃষ্টি করেছি। বুঝছেন তো কি? উট, উট পানি, এই যে একটা প্রাণীর কথা বললেন, উট কেন? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, উট হইল মরুভূমির জাহাজ। কাফের মুশরিকদের জন্য, আরব দেশের লোকদের জন্য, যেখানে বালু আর বালু, আর কোনো কিছুই নেই, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উটকে যানবাহন হিসেবে দিলেন। উট আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় নিয়ামত। হায়াতুল হাইওয়ান নামক কিতাবে ইমাম কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষ যখন সফরের জন্য বের হয় উট নিয়ে যায়, কারণ মরুভূমির মধ্যে শত মাইলকে মাইল এক ফোঁটা পানির ব্যবস্থা নেই।
সাথে করে পানি যা নিয়ে গেছেন তাই আপনার সম্বল। এই পানি থেকে নিজেও পান করতে হবে, উটকেও পান করাইতে হবে। আপনি যদি বাড়ির থেকে বের হওয়ার আগে আপনার উটটাকে ভালো করে পানি পান করিয়ে দেন, উটকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, একটানা 9 দিন 10 দিন পানি না খেয়েও উট বাঁচতে পারে। কদিন? 9-10 দিন উট পানি কোনো না খেলেও চলে। আল্লাহ রাব্বুল আলামিন উটের গলার ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি দিয়ে দিয়েছেন। উট তার পানি পান করার পর ওই রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে পানি জমাও করে রাখতে পারে। 9 দিন 10 দিন পর যদি তার পানি পান করার প্রয়োজন হয়, আপনারে বলা লাগবে না মালিক আমার একটু পানি খাওয়ান। তার যে রিজার্ভ ট্যাঙ্কি আছে সেখান থেকে নিয়েই নিজেই সেই পানি পান করতে পারে। মরুভূমির মধ্যে এক একটা সফর 1 মাস 2 মাস 3 মাসও লেগে যায় এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত যাইতে। রাস্তার মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, পানি নাই, গাছ নাই, কিচ্ছু নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরিস্থিতির মধ্যে আমি আল্লাহ উট যদি সৃষ্টি না করতাম, উট যদি তোমাদেরকে না দিতাম, তোমাদের জীবন কষ্টদায়ক হয়ে যাইত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনকে সহজ করার জন্য দেখো কিভাবে কত টেকনিকে আমি উটকে সৃষ্টি করেছি। উটের ঘাড় আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দিলেন কেন? গরুর মতো তো ছাগলের মতো ছোট করে দিতে পারতেন, ঘাটটা এত বড় করে দিলেন। সফরের জন্য বের হইলে অনেক মাল সামানা সাথে করে নিয়ে যাইতে হয়, খাবার দাবার, পানির ব্যবস্থা, বিভিন্ন জিনিসপত্র। আর মহিলারা যদি সাথে থাকে তাইলে তো আরও বেশি ব্যবস্থা করতে হয়। এই সকল বোঝা যেন বহন করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহাজের মতো করে উটকে একটা প্রাণী নয়, শুধু একটা জাহাজ হিসেবে আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। মরুভূমির উট হইল অনেক বড় বিজ্ঞানী। তাফসিরের মধ্যে লিখেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে কঠিন কাজ হইল পানির লেয়ার তালাশ করা। আপনাদের এখানে কত ফুট নিচে যাইতে হয় পানি পেতে? 500-600 ফিট। এবার চিন্তা করেন মরুভূমির মধ্যে কত ফিট নিচে যাওয়া লাগে। তাফসিরের মধ্যে লেখছে অনেক জায়গায় পানি নেই, মানে এত গভীর নিচে যাইতে 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 আপনি পানি খুঁজে পাবেন না। ওই গর্ত করতে করতে পানি খুঁজতে খুঁজতে মরে যাবেন, মানে পানির তৃষ্ণায়। আল্লাহ রাব্বুল আলামিনের উটের মাথায় এমন একটা রাডার লাগাই দিয়েছে, এই রাডার সেন্সারের মধ্যে বাড়ি খায় কোন জায়গার মধ্যে গর্ত করলে খুব দ্রুত পানি পাওয়া যায়, এটা উট বুঝতে পারে। উটের এই বোঝার ক্ষমতা দিয়ে দিছে। কোথাও কুয়া খুঁড়তে চাইলে এটা যদি বোঝার প্রয়োজন হয়, উট নিয়ে ছাইরা দেয়। উট মাটি শুকলেই বুঝতে পারে কোন মাটির খুব কাছাকাছি পানি আছে, অর্থাৎ অল্প গর্ত করলে কোন জায়গার থেকে আপনি পানি উদ্ঘাটন করতে পারবেন, সেই খবর উট আপনারে দিতে পারবে। এই ক্ষমতা তার মধ্যে কে দিয়েছেন? আর দিয়েও এমন জায়গায় পাঠাইছেন যে জায়গায় পানির দরকার বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে একটা উটের দিকেই খেয়াল করো, তোমার যাওয়ার জন্য, আসার জন্য, আরাম করে বসার জন্য উট এমন একটা প্রাণী, এটার উপরে ঘুমানো যায়। উটের উপরে কি আপনি আরামসে ঘুমাইতেও পারবেন, জায়গা খুব বড়। উটের মধ্যে ঘরও বানানো যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিবাহের মধ্যে পালকি নেয় না, পালকি, এই পালকির মতো ছোট ছোট ঘরগুলিকে উটের পিঠের উপরে দিয়ে মহিলারা ওইটার মধ্যে বসে থাকতো। অনেক সময় ভিতরে ঘুমায় যাইতো, মনে হয় নিজের বাড়িতেই আছে। এটা শুধু উটের পিঠে সম্ভব, গরুর পিঠে না। গরু গুতা দিয়ে হালাই দিব। উট শান্ত, তার স্বভাব মেজাজ আল্লাহ পাক ওই রকম বানাই দিছে। তাইলে উট এমন একটা প্রাণী, এটা আপনার জন্য বাসস্থানের ব্যবস্থা করলো, থাকার ব্যবস্থা করলো, আবার খাওয়ার ব্যবস্থা করলো, আবার আপনার যানবাহন হিসাবে আপনি ব্যবহার করলেন, আবার আপনার বিভিন্ন খেদমত তারে দিয়া করাইলেন। আপনার যা কিছু প্রয়োজন হয় সব আল্লাহ পাক তারে দিল। যেই যুগের মানুষের কাছে প্লেন নাই, রিক্সা নাই, অটো নাই, গাড়ি নাই, প্রাইভেট কার নাই, কিচ্ছু নাই, ওই যুগের মানুষের জন্য উটের চাইতে বড় নেয়ামত আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত
এই মক্কার কাফেরেরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের নিয়ামত গুনিরে গল্প মনে করো, তোমরা মনে করো আল্লাহ এত সুযোগ সুবিধা জান্নাতে কেমনে দিবে, এত মজা কেমনে দিবে। তোমরা যারা এটাকে অস্বীকার করো, ওই উটের দিকে তাকাও। এই একটা প্রাণীর মধ্যে এত শক্তি, এত ক্ষমতা, এত সুবিধা যদি আমার আল্লাহ দিতে পারেন, ওই আল্লাহ কি জান্নাতের মধ্যে এত নিয়ামতের ব্যবস্থা করতে পারে না? পারবো না? আল্লাহ পাক তাদেরকে বোঝানোর জন্য কইল, দেখ উটের দিকে, উটের দিকে তাকালেই বুঝতে পারবি আমি আল্লাহর ক্ষমতা কি। উট 3 বছরে একটা বাচ্চা দেয়। কয় বছর? 3 বছরে একটা বাচ্চা দেয়। একটু ক্রিটিক্যাল সাইজের প্রাণী, এই জন্য উটের মূল্য খুব বেশি। এই উটটা দুধও দেয়, উটের গোস্ত খাওয়া যায়, আবার উট যানবাহন হিসেবে ব্যবহারও করা যায়। এটাকে বলা হয় মরুভূমির জাহাজ, উট। এরপরে আল্লাহ পাক বলেন শুধু উট নয়, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, একটু আসমানের দিকে তাকিয়ে দেখো আমি কেমনভাবে এটারে উঁচু করে দিলাম। দুনিয়াতে 1 তালা 2 তালা সামান্য একটা বিল্ডিং করতে গেলে, টিন দিয়েও কিছু বানাইতে গেলে খুঁটি ছাড়া তুমি করতে পারো না। 1 তালা একটা বিল্ডিং গেলে নিচের দিকে লিন্টেল দেয়, উপরের দিকে কত কলাম দেয়, দেওয়ার পরে আবার নিচে পিলার দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোট্ট সামান্য 20 ফুট 50 ফুট 100 ফুটের জায়গার মধ্যে একটা ছাদ দাও, তুমি পিলার ছাড়া দিতে পারো না। আর ওই আমার আসমানের দিকে তাকিয়ে দেখো, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল পর্যন্ত বিস্তৃত আমার এই আসমান, পৃথিবীর ছাদ হিসাবে আমি তৈরি করেছি। একটা কোটিও দুনিয়ার কোনো জায়গায় আমি ব্যবহার করি নাই। এই যে কুটিবিহীন আসমান আমি আল্লাহ পাক কিভাবে উঁচু করে রেখেছি, 1 দিন 2 দিন নয়, হাজার হাজার বছর যাবত এই আসমানকে আমি অক্ষত রেখেছি। ওই আসমান দেখলেই তুমি বুঝতে পারো জান্নাতে এই নিয়ামত দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এখানেই শেষ নয়, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকাও আমি কিভাবে পাহাড়কে জমিনের জন্য পাইলিং করছি। পাহাড় হইল জমিনের কি? পাইলিং। প্যারা কইল পুরান তার ছিল, ডিজিটাল তার ছিল। যে যুগে পাইলিং আসিল না, এই যুগে কইতো প্যারা। এখন তো আমরা পাইলিং চিনি, এর লেগে তাপ ছিল ডিজিটাল। কথা ঠিক না? পাহাড় হইল জমিনের পাইলিং। আপনি কোনো জায়গায় যখন সয়েল টেস্ট করেন, সেখানে আপনার বিল্ডিংটা স্থির থাকার জন্য মোটা মোটা গাছ দিয়া পাইলিং করে নিচের দিকে। এই যে পানির উপরে আল্লাহ পাক জমিনটা বিছাইছে, এটা লড়াচড়া করলে তো মানুষের বাড়িঘর সব ভেঙে পড়ে যাবে। মানুষ যাতে বসবাস করতে সমস্যা না হয়, জমিনকে স্থির রাখার জন্য বড় বড় পাহাড় দিয়ে আল্লাহ পাক জমিনটা পাইলিং করছে। আল্লাহ পাক বলতেছেন এই যে দেখো পাহাড়কে কিভাবে রাখছি। এটা দেখলো তুমি বুঝো না যে জান্নাতে এত নিয়ামত দেওয়ার ক্ষমতা আমার আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের মধ্যে দেখো কিভাবে আমি বিস্তৃত করলাম। জমিন এমন একটা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে মানুষের জন্য যা বানাইছেন, শুধু এই জমিনের শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত করলেও মানুষ শেষ করতে পারবে না। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যদি চোখ থেকে রক্ত ঝরে, তবু আল্লাহর নিয়ামত এই শুধুমাত্র জমিনের শেষ হবে না। আল্লাহ পাক জমিনকে মানুষের এমন কন্ট্রোলে বানিয়ে দিলেন, কখনো কখনো এমন সময় আসে যখন জমিনটা নরম হইলে আমার জন্য ভালো হয়। যখন আপনি ফসল বীজ বপন করেন, তখন জমিন কি শক্ত দরকার না নরম দরকার? আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার জন্য জমিনকে নরমের ব্যবস্থা করে দেন। আবার যখন বাড়িঘর করতে যান, তখন জমিন নরম দরকার না শক্ত দরকার? তখন জমিন আপনার জন্য শক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো জমিনটাকে কেমন সহনশীল মাত্রায় সৃষ্টি করলাম। যখন তুমি নরম চাও, জমিন তোমার জন্য নরম হয়ে যায়, আবার যখন তুমি শক্ত চাও, জমিন তোমার জন্য শক্ত হয়ে যায়। এই যে জমিনকে এমন এক সহনশীল পর্যায়ে আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করলাম, যাতে দুনিয়াতে বসবাসে তোমার জন্য কোনো কষ্ট না হয়। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়ার সামান্য জীবনকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এমন একটা জমিন যদি আল্লাহ সৃষ্টি করতে পারে, সে কি জান্নাতের মধ্যে তোমাকে এত নিয়ামত দিতে পারবে না?
আল্লাহ পাক বলেন আমারে দেহার দরকার নাই, তোমার চতুর্দিকে ভালো করে খেয়াল করো, এখানে আমারে খুঁজা পাইবা। আল্লাহ পাক বলেন জমিন দেখো, আসমান দেখো, পাহাড় দেখো, এগুলির মধ্যে কুদরত দেখো, তাইলে আমার কুদরত বুঝতে পারো। এত কিছু বলার পর শেষে দিয়ে আল্লাহ পাক তার রসুলের সান্ত্বনা দিতেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রসুল ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, হে নবী আপনি তাদেরকে স্মরণ করাই দেন, আপনি তাদেরকে বুঝান, নসিহত করেন। ইন্নামা আনতা মুজাক্কির, মনে রাখেন আপনারে আমি আল্লাহ দারোগা বানায় পাঠাই নেই যে মানুষ দইরা গাড়ে দইরা আপনি হেদায়েতের পথে আনবেন, এই দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব বুঝানের, বুঝাইতে থাকেন। যার কপাল ভালো সে আপনার বুঝ গ্রহণ করবে, যার কপাল ভালো না সে আপনার বুঝ গ্রহণ করবে না। কিন্তু কেউ যদি জাহান্নামে যায় আপনার উম্মত, আমি আল্লাহ আপনারে জিজ্ঞেস করুম না এই উম্মতটা কেন জাহান্নামে গেছে, আপনি কেন তারে হেদায়েত করতে পারলেন না? কথা বুঝাইতে পারলাম? নবীজি যদি বুঝাই থাকে এরপরে যদি সে না মানে জাহান্নামে গেলে নবীর এর কৈফতের কোনো প্রয়োজন নাই। ইমাম সাহেবের একই অবস্থা। ইমাম সাহেব যদি মুসল্লিরে বুঝায়, মুসল্লি যদি ইমাম সাহেবের কথা না মানে এরপরে ওই মুসল্লি জাহান্নামে গেল, ইমাম সাহেবের কোনো সমস্যা নাই। আল্লাহ পাক বলেন আমি কাউরে দারোগা বানাই নাই যে গাড়ে দইরা গেডি দইরা হেদায়েত দিতেই। তোমাদের কাজ হচ্ছে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, তাদেরকে বুঝিয়ে দেওয়া, আমার নিয়ামতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা তাদের কাছে পৌঁছে দেওয়া। এরপরে যারা গ্রহণ করার করবে, যারা করবে না করবে না, কিন্তু এদের জন্য আপনাকে প্রশ্ন করা হবে না। কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আপনাকে প্রশ্ন করা হবে না আন আসহাবিল জাহিম, জাহান্নামীরা কেন জাহান্নামে গেল এটা আপনারে জিজ্ঞেস করা হবে না। যে আপনি নবী থাকতে এতটি মানুষ জাহান্নামে গেল কেমনে, এটা আপনারে জিজ্ঞেস করা হবে না। কথা বুঝাইতে পারলাম? আপনি ইমাম সাহেব থাকতে এত মুসল্লি জাহান্নামে গেল কেমনে, এটা আপনারা জিজ্ঞেস করা হবে না, যদি আপনি তাদেরকে সতর্ক করে থাকেন। আর যদি সতর্ক করে না থাকেন তাইলে তক্তা ছুটাই নেবেন। খালি খাইছেন, নামাজ পড়াইছেন, আর বেতন লইছেন, ঘুমাইছেন, তাদেরকে সতর্ক করেন নাই, বুঝান নাই, তৈলে তক্তা ছুটাই। আর যদি আপনি তাদেরকে সহি দিনের পথে আনার চেষ্টা করেন, এরপরে যদি না আসে এটা আপনার জিজ্ঞেস করা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ পাক বলেন তার হিসাব নেওয়ার দায়িত্ব আমার কাছে। আপনি বুঝাইতে থাকেন, হিসাবের দায়িত্ব আমার কাছে, আমি তার হিসাব নেব। আল্লাহ পাক তাহলে বুঝলেন তো আজকের এই তাফসীর থেকে দুই গ্রুপের কথা বলছে। এক গ্রুপ হাশরের ময়দানে খুব ভীত সন্ত্রস্ত, ক্লান্ত, পরিশ্রান্ত থাকবে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আরেক গ্রুপ থাকবে চেহারা খুব নাদুস নুদুস, হাসি খুশি, দেখলেই মনটা বইরা যাইব। তারা জীবনে যে কষ্ট করছে সব কষ্টের ফল আল্লাহ পাক তাদেরকে দান করবেন। এরপর ওইগুলি যারা বিশ্বাস করে না তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ কয়েকটা উদাহরণ দিলেন। আকাশের কথা, পাহাড়ের কথা, আর এলো উটের কথা, জমিনের কথা। এই বিষয়গুলি যদি আমরা চিন্তা করি আল্লাহর নেয়ামত সম্পর্কে বুঝতে পারবো। আল্লাহ পাক এই বিষয়গুলি বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।